সুস্মিতা টিভি। রামপুর গ্রামে এক কৃষক থাকতো। সে ভীষণই গরিব। একদিন বাজারে যাবার সময় এত অভাব আর ভালো লাগে না। সংসারের এত খরচ, এত টানাটানি, কি করে চালাবো আমি সংসার? কাজ খুঁজতে যাচ্ছি, সেটাও পাচ্ছি না। তাহলে আমি সংসারটা এবার চালাবো কি করে? এই ধরনের কথা বলতে বলতে সে বাজারের উদ্দেশ্যে যায় এবং বাজারে গিয়ে একজনের সাথে কথা বলে। দাদা, আমাকে কি কোনো কাজ দিতে পারবেন? আমার কাজের ভীষণই দরকার। একটা কাজ দিন না। আমি কি করে কাজ দেব তোমাকে? আমার নিজেরই টানাটানি সংসার, দোকান ঠিক মতন চলে না। তোমাকে আমি কি করে কাজ দেব বলো? দাদা দেখুন না, যদি একটা কাজ দিতে পারেন তাহলে আমার সংসারটা একটু চলে যায়। এত অভাব অনটন, আমি বুঝতে পারতেছি না কি করব। তোমাকে বললাম না আমি, আমার এখানে কোনো কাজ নেই, নিজেরই সংসারে অভাব অনটন। যাও তো এখান থেকে, যাও। সকাল সকাল দিন খারাপ করতে এসেছে। সেখান থেকে অপমানিত হওয়ার পরেও সে কাজ খুঁজতে থাকে অন্য জায়গায়। সারা দিন এরকমভাবে কাজ খোঁজার পরেও সে কোনো কাজ পায় না এবং জঙ্গলের পথ দিয়ে সে বাড়ি চলে যেতে থাকে এবং মনে মনে ভাবতে থাকে। বাড়ি গিয়ে গিন্নিকে কি বলবো? আজকেও কোনো কাজ খুঁজে পেলাম না। অন্যদিকে ভোলার বোন অঞ্জলিকে দেখানো হয় যে ভীষণই রাগী ছিল এবং তার বৌদিকে সে একদমই পছন্দ করতো না। কি করে তার বৌদি পার্বতীকে সবার সামনে ছোট করবে সেই চিন্তায় সে সারাক্ষণ করতে থাকে। আজকে আসুক দাদা, বৌদির তো আজকে হবে। সেই সময়ে তার দাদা ভোলা সেখানে আসে। কি রে বোন, তোর না আজকে তোর বান্ধবীর বাড়িতে যাওয়ার কথা ছিল? যাসনি আজকে কেন? কিছু কি হয়েছে? যাসনি যে? তুই তো বললি খুব নাকি দরকার আছে, তাহলে এখন মন খারাপ করে বসে আছিস কেন রে বোন? কি হয়েছে তোর? বল আমাকে। যেতে তো চেয়েছিলাম, কিন্তু দেখো দাদা, আমি যেতেই পারলাম না। দরকার ছিল দেখিয়ে তোমাকে আগে বলেছিলাম। তাহলে গেলি না কেন? কি এমন হলো তোর? কি রাগ করেছিস? আচ্ছা ঠিক আছে, ছাড়, আমি তোর বৌদিকে জিজ্ঞেস করে নিচ্ছি। অন্যদিকে পার্বতী ভোলার জন্য অনেক চিন্তা করছিল, কারণ সন্ধ্যা হয়ে এসেছে কিন্তু এখনও সে আসেনি। পার্বতী তখন মনে মনে ভাবছিল হয়তো কোনো কাজে আটকে গেছে, তাই তো আসতে পারেনি। ঠিক তখনই সেখানে ভোলা এসে হাজির হয়। কি গো, তোমার এখন আসার সময় হলো? তুমি জানো না আমি বাড়িতে কত চিন্তা করি। একবার জানিয়ে তো যাবে যে এত দেরি হয়ে যাবে। কি হলো, কেন কথা বলছো না? এই কাজ খুঁজতে খুঁজতে একটু দেরি হয়ে গেল। আচ্ছা বলো তো, বোনের কি হয়েছে? ও কেন রাগ করে আছে? ওর না বান্ধবীর বাড়ি যাওয়ার কথা কেন যায়নি? তুমি কি কিছু বলেছো ওকে? দেখলাম মন খারাপ করে বসে আছে। আমি জিজ্ঞেস করলাম কিন্তু কোনো উত্তর দেয়নি। কিছু কি হয়েছে? না গো, আমি তো কিছু জানি না। আর ওর যে আজকে বান্ধবীর বাড়ি যাওয়ার কথা, আমি তো সেটাও জানি না। তোমাকে কি বলেছিল? ও আচ্ছা, আমি তো ভাবলাম তুমি হয়তো ওকে যেতে বারণ করেছো। ঠিক আছে, কোনো ব্যাপার না, হয়তো ওর প্রয়োজন হয়নি আজকে তাই যায়নি। তুমি ছাড়ো ওইসব কথা, আমাকে কিছু খেতে দিয়ে দাও। ভোলার কথা শুনে পার্বতী তাকে খেতে দিতে চলে যায়। এভাবে করে বেশ কিছুদিন কেটে যায়। একদিন সকালে কি গো শুনছো? আমি কাজে গেলাম, দেখি কোনো কাজ পাই কি না। তুমি খেয়ে নিও। এই বলে ভোলা বাড়ির থেকে বেরিয়ে যায় কাজের উদ্দেশ্যে।
কাজ শেষে বাড়ি যাওয়ার সময় ভোলা একটি কান্নার আওয়াজ শুনতে পায় আর সেখানেই থমকে দাঁড়িয়ে পড়ে। আর ভোলা এদিক সেদিক দেখতে শুরু করে দেয়। কে কান্না করেছো ওইরকম ভাবে? আমার সামনে এসো। তারপর ভোলা দেখতে পায় গাছের নিচে একটি বাচ্চা মেয়ে কান্না করছে। এত রাতে তুমি এখানে কি করছো? তোমার বাবা মা কোথায়? আমি আমার মায়ের সাথে এসেছি, কিন্তু জানি না কি হলো। এখন দেখছি আমার মা নেই, আমি কোথায় যাব এখন? আচ্ছা ঠিক আছে, আমি কিছুক্ষণ এখানে আছি, দেখি তোমার মা আসে কিনা। এভাবে করে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে সেই বাচ্চা মেয়েটির মায়ের জন্য, কিন্তু যখন দেখলো কেউ আসে না, তার সঙ্গে তার বাড়িতে নিয়ে যায় ভোলা। কি গো, তোমার আসতে এতক্ষণ লাগলো? সে কখন বেরিয়েছো? আর এই বাচ্চা মেয়েটিকে যাকে তুমি সাথে করে নিয়ে এসেছো, কি হলো? আসলে আমি যখন কাজের থেকে জঙ্গলের পথ দিয়ে বাড়ি আসতেছিলাম, তখন আমার কানে একটি কান্নার আওয়াজ ভেসে আসে। আর আমি গিয়ে দেখি এই বাচ্চা মেয়েটি কান্না করছিল। সে নাকি তার মায়ের সাথে এসেছে, কিন্তু তার মাকে সে হারিয়ে ফেলেছে। তাই আমার সাথে আমাদের বাড়িতেই নিয়ে এসেছি। কেন, তোমার কোনো অসুবিধা আছে? এটা কি বলছো? আমার কেন অসুবিধা থাকবে? তুমি তো জানোই আমাদের ঘরে কোনো সন্তান নেই, একটা বাচ্চা মেয়ে এসেছে, এতে আমি অনেক খুশি। এই বলে পার্বতী সেই বাচ্চা মেয়েটির সাথে কথা বলতে থাকে এবং তার থেকেই সব কিছু জানতে পারে। পরের দিন সকালে আমি কি শুনছি বৌদি, তুমি নাকি একটা বাচ্চা মেয়েকে আমাদের বাড়িতে রেখেছো? কিন্তু কেন? কেন গো, কি হয়েছে? একটা তো ছোট্ট বাচ্চা মেয়ে, সে কোথায় যাবে? ও আচ্ছা, বাচ্চা মেয়ে, ঠিক আছে, তোমরা যা পারো তাই করো। তুমি রাগ করো না গো, ও তো ছোট্ট বাচ্চা মেয়ে, আমার মেয়ের মতো, এতে কি হয়েছে? কিন্তু পার্বতীর ননদ কোনো কথাই শোনে না আর রাগ দেখিয়ে চলে যায়। তখন পার্বতীও নিজের মতো কাজ শুরু করতে থাকে। তখনই তাদের বাড়িতে হাজির হয় একটি অচেনা মহিলা। সেই মহিলাটাকে দেখে সবাই চমকে ওঠে। ঠিক তখনই রানী সেই মহিলাটিকে দেখে লাফিয়ে ওঠে আর মামা করতে থাকে। মা, তুমি এসেছো, কি মজা কি মজা। এ কথা শুনে ভোলা পার্বতী শান্ত হয়। তোমরা অবাক হয়েও না, আমার নাম শেফালি, আমি দূর গায়ের থেকে এসেছি, আর এ আমার মেয়ে রানী। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার মেয়েকে তোমরা আগলে রেখেছো এই কয়দিন। আমি জানি না তোমাদেরকে কি বলে আমি ধন্যবাদ দেব, কিন্তু তোমরা যদি না থাকতে তো আজকে আমার মেয়েটি আর বেঁচেই থাকতো না। তার জন্য অসংখ্য অসংখ্য তোমাদেরকে ধন্যবাদ। এই কথা বলে শেফালি তাদেরকে একটি জাদুই কাঁঠাল দেয় আর বলে, একে তুমি যা বলবে তাই করবে, আর আমার মেয়েটিকে তোমরা ভালো রেখো। আসলে আমি কোনো মানুষ নই, আমি একজন ডাইনি। এই কথা বলে সে নিজের রূপে ফিরে আসে আর বলে, সেদিন আমাকে একজন আটকে ফেলেছিল, তাই আমি আর আমার মেয়ের কাছে আসতে পারিনি, আর আজকে থেকে ওকে তোমরা তোমাদের কাছেই রেখে দিও। এই কথা বলে ডাইনি চলে যায়। আর সেই কাঁঠালটি ব্যবহার করে তারা এখন অনেক সুখে শান্তিতে দিন কাটাচ্ছে, আর তারা রানীকেও অনেক ভালো রেখেছে। আমার ছোট্ট বন্ধুরা, তোমাদের কাছে এই কার্টুনগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো। আর তোমরা কিন্তু চুপি চুপি কার্টুন দেখিয়ে চলে যাও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইকও করো না। এই ভিডিওতে তোমরা প্লিজ 100 লাইক করে দিও, আর তোমাদের নামগুলো কমেন্টে বলে যেও। আমি পরের ভিডিওতে তোমাদের নামগুলো নিব, যারা প্রথম কমেন্ট করবে সেই কমেন্টের মধ্যে প্রথম 5 জনের নাম আমি এর পরের ভিডিওতে বলবো। আজকের জন্য এতটুকুই, টাটা, বাই বাই।